প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল বাংলা ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব পোস্ট অফিস জিডিএস সাইকেল 6 কিংবা পোস্ট অফিস জিডিএস নিউ ভ্যাকেন্সি সংক্রান্ত একটা আপডেট নোটিফিকেশান নিয়ে, যেখানে তোমাদের 7টি নতুন নিয়মের কথা বলা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমরা জানবো এই পোস্ট অফিস জিডিএস এর জন্য তোমাদের নতুন ভ্যাকেন্সি কবে নাগাদ আসবে। এবং তাই আজকের ভিডিওটি 3টি পার্টে আলোচনা করা হবে। পার্ট 1-এ আলোচনা করব জিডিএস শিডিউল 2, যেখানে তোমাদের টোটাল 30,041টি শূন্যপদ ছিল এবং স্পেশাল সাইকেলের জন্য তোমাদের 12,828টা শূন্যপদ ছিল। এই দুটো স্ট্যাটাস বর্তমানে কি রয়েছে। এবং দ্বিতীয় পার্টে আমরা আলোচনা করব পোস্ট অফিস জিডিএস সাইকেল 6 কিংবা নিউ ভ্যাকেন্সির জন্য এখানে তোমাদের 7টি কি নতুন নিয়ম হতে চলেছে। এবং আমরা তৃতীয় পার্টে আলোচনা করব এই পোস্ট অফিসে জিডিএস সাইকেল 6 কিংবা নিউ ভ্যাকেন্সি তোমাদের কবে আসবে এবং কবে থেকে অনলাইন আবেদনটা শুরু হবে। অবশ্যই তোমরা যারা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় পোস্ট অফিসের জিডিএস সাইকেল 6 কিংবা নিউ ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদন করতে চাও, অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে লাস্ট পর্যন্ত দেখো। এই ভিডিওটি তোমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার তার সঙ্গে সঙ্গে তোমাদের জানা রাখি, তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। এবং তোমরা যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে, ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। সবার প্রথম তোমাদের জানা রাখি, পোস্ট অফিস জিডিএস শিডিউল 2-র জন্য যেখানে তোমাদের 30,041টি শূন্যপদ ছিল, এখানে তোমাদের টোটাল 6টি মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে এবং এখানে তোমাদের লাস্ট ডেট ছিল ভেরিফিকেশান করার জন্য 10/1/2024 তারিখ, অর্থাৎ 10ই জানুয়ারি 2024 তারিখ। এবার যেহেতু এখানে পোস্ট অফিস শিডিউল 2-র জন্য মেরিট লিস্ট প্রকাশ হওয়ার লাস্ট ডেট ছিল 31/12/2023 তারিখ, সম্ভবত আর এখানে কোন রকম মেরিট লিস্ট প্রকাশ করা হবে না। এবার নেক্সট রয়েছে পোস্ট অফিস জিডিএস এর স্পেশাল ড্রাইভ মে 2023-এর ভ্যাকেন্সি, যেখানে তোমাদের 12,828টি শূন্যপদ ছিল। এখানে তোমাদের লাস্ট 9 নম্বর মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে এবং এটা প্রকাশ করা হয়েছে 13ই জানুয়ারি 2024 তারিখে, যার ভেরিফিকেশান করানোর লাস্ট ডেট ছিল 24শে জানুয়ারি 2024 তারিখ, অর্থাৎ এটা কিন্তু ডেটটা ওভার হয়ে গেছে এবং সম্ভবত এখানে কিন্তু আর কোন রকম মেরিট লিস্ট প্রকাশ করা হবে না। ওকে। এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যদি এখন ভিজিট করো জিডিএস অনলাইন এঙ্গেজমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট, এখানেও কিন্তু তোমাদের সেম ইনফরমেশান দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছ জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 2-র জন্য তোমাদের 6 নম্বর মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে এবং এখানে স্পেশাল ড্রাইভের জন্য এখানে তোমাদের 9 নম্বর মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে এবং তারপরে আর কোন রকম এই ওয়েবসাইটে আপডেট দেওয়া হয়নি। অর্থাৎ তোমরা ধরে রাখতে পারো স্পেশাল ড্রাইভের জন্য এবং শিডিউল 2-র জন্য আর কোন রকম মেরিট লিস্ট ওপেন হবে না। এরপরে ডাইরেক্ট একদম তোমাদের নতুন ভ্যাকেন্সি পাবলিশ করা হবে 2024-এ। এবার আমরা নেক্সট দেখব দ্বিতীয় পার্ট, যেখানে তোমাদের 7টি নতুন নিয়মের কথা বলা হয়েছে, যেগুলো তোমাদের পরবর্তীকালে চেঞ্জ করা হবে। এবার অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা অফিসিয়াল নোটিফিকেশান ওপেন করে রেখেছি, যেটা পাবলিশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশান, ডিপার্টমেন্ট অফ পোস্ট, জিডিএস সেকশন থেকে। ডান দিকে তোমাদের এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে এবং ডেটটা মেনশন করা রয়েছে 18ই জানুয়ারি 2024 তারিখ। এই যে আপডেট নোটিফিকেশানটা, এখানে তোমাদের বলা হচ্ছে কি, টু অল চিফ পোস্ট মাস্টার জেনারেল, অর্থাৎ এই নোটিফিকেশানটা সমস্ত পোস্ট মাস্টারকে পাঠানো হয়েছে এবং এখানে সাবজেক্টে বলা হচ্ছে কি, জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট প্রসেস শিডিউল 1 অফ দ্য ইয়ার 2024 ফিডব্যাক অ্যান্ড সাজেশান এখানে তোমাদের কিন্তু দেওয়া হয়েছে। এবং তারপর তোমাদের বলা হচ্ছে ম্যাডাম কিংবা স্যার, ইন দ্য ইয়ার 2023 the department had run 2 regular schedule of GDS online engagement in the month of January 2023 এবং জুলাই 2023, অর্থাৎ এখানে তোমাদের 2023-এ জানুয়ারি মাসে একটা শিডিউল 1-এর জন্য তোমাদের ভ্যাকেন্সি এসেছিল এবং তারপরে আবার জুলাই মাসে তোমাদের ভ্যাকেন্সি এসেছিল শিডিউল 2 নামে। ওকে। এবং তারপরে বলা হচ্ছে ইন এডিশন এ স্পেশাল সাইকেল ওয়াজ অলসো ইনিশিয়েটেড in the month of May 2023 for engagement GDS in the BO in the
আনব্যাঙ্ক ভিলেজেস, অর্থাৎ এখানে তোমাদের বলা হচ্ছে এবং এর সঙ্গে সঙ্গে 2023 মে মাসে তোমাদের স্পেশাল সাইকেল করে, অর্থাৎ যেখানে তোমাদের 12,828টি ভ্যাকেন্সি ছিল তার জন্য অফিসিয়াল নোটিফিকেশান দেওয়া হয়েছে। এবং সেই সম্পর্কে বলা হচ্ছে এই যে তোমাদের 1 বছরে 3টি ভ্যাকেন্সি পাবলিশ করা হয়েছে, তার জন্য এখানে হিউজ পরিমাণে ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশান করেছে। অ্যাপ্লিকেশান করতে গিয়ে অন্যরকম ভুলভাল করেছে এবং তারপরে ডিবিতে গিয়ে অনেকে রিজেক্ট হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে বিভিন্ন রকম অসুবিধা দেখা গিয়েছে। এবং সেই জন্য তোমাদের নিচের দিকে এসে দেখতে পাচ্ছ এখানে তোমাদের ইস্যু রিলেটেড টু অনলাইন এঙ্গেজমেন্ট নিয়ে একটা 7টা রুলস কিংবা 7টা ফিডব্যাক দেওয়া হয়েছে, যেই 7টি পয়েন্ট তোমাদের সবাইয়ের জানা দরকার। এখানে তোমাদের কি বলা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ তোমাদের বলা হচ্ছে যে ইস্যু রিলেটেড টু অনলাইন এঙ্গেজমেন্ট, অর্থাৎ অনলাইন আবেদন করতে গিয়ে অনলাইন এঙ্গেজমেন্ট প্রসেসে কি কি অসুবিধা দেখা দিচ্ছে সেইটা নিয়ে সমস্ত পোস্ট মাস্টারকে একটা চিঠি পাঠানো হয়েছে কিংবা এই নোটিফিকেশানটা পাঠানো হয়েছে। এখানে 1 নম্বর কি বলা হচ্ছে, কি অসুবিধা হচ্ছে, এখানে বলা হচ্ছে নাম্বার অফ শিডিউল ডিউরিং এ ইয়ার, 1 শিডিউল ইয়ারলি বেসিস অথবা 2 শিডিউল হাফ ইয়ারলি বেসিস, অর্থাৎ একটি শিডিউল জারি করতে হবে 1 বছরে একটা, আর যদি না হয় তাহলে কিন্তু হাফ ইয়ারলি বেসিস 2টো নোটিফিকেশান জারি করতে হবে। এবং তারপর তোমাদের 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে প্রভিশন ফর ক্যান্ডিডেটার অ্যাকসেপ্টেন্স ইন কেস মাইনর স্পেলিং এরর ইন দ্য ক্যান্ডিডেট নেম, father or mother name in online application. At present the candidate is rejected even if there is small spelling error in the name, অর্থাৎ এখানে বলা হচ্ছে অনলাইন আবেদন করার সময় যদি কোনো কারণে ছোটোখাটো ভুল হয়ে থাকে, যেমন তোমাদের নাম কিংবা তোমাদের বাবার নাম কিংবা মায়ের নাম, তাহলে যে কোনো একটা ব্যবস্থা নিতে হবে, কারণ ওইটার জন্য কিন্তু অনেক স্টুডেন্টস রিজেক্ট হয়ে যাচ্ছে এবং তার জন্য কিন্তু এখানে তোমাদের একটা ব্যবস্থা নিতে বলা হচ্ছে। ওকে, এবং তারপর তোমাদের 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে provision to shortlisted next candidate in the current cycle on the post falling vacant during the currency of the cycle itself due to resignation, unwillingness, death or not turn up after second document verification in stipulated time of selected candidate. At present, if candidate has reported to the engagement authority but thereafter is unwilling or does not report to the further activities, the post cannot be filled up the current cycle, অর্থাৎ এখানে তোমাদের কি বলা হচ্ছে যে যখন অফিসিয়াল যখন নোটিফিকেশান আউট করা হয়ে থাকে অনেকে কিন্তু অ্যাপ্লাই করে থাকে অনলাইন আবেদনটা, এবং তারপর যখন ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য ডাক পড়ে অনেকেই কিন্তু যায় না, তার সঙ্গে সঙ্গে অনেকে যোগদান করে আবার রেজিগনেশান দিয়ে দেয়, আবার অনেকে অনিচ্ছাকৃত এখানে কিন্তু পোস্টগুলো ছেড়ে দেয় এবং তার সঙ্গে সঙ্গে এখানে ডকুমেন্ট ভেরিফিকেশানে গিয়ে পৌঁছায় না, অনেকের ডকুমেন্ট ভেরিফিকেশান রিজেকশান হয়ে যায়। তার ফলে কি হচ্ছে, যে সাইকেলের জন্য অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশ করা হয় ওই সাইকেলে যে ভ্যাকেন্সি থাকে ওই ভ্যাকেন্সিটা আর ফিল আপ হচ্ছে না, তার জন্য কিন্তু এদের বারবার কিন্তু একটা রিক্রুটমেন্ট চালাতে হচ্ছে, তার জন্য কিন্তু এখানে অনেক কিন্তু টাকা পয়সার খরচ হচ্ছে। তার জন্য এর একটা ব্যবস্থা কিংবা বিহিত করতে হবে যাতে সবাই এখানে অ্যাপ্লিকেশান যারা করবে, যারা ডিবিতে যাবে তারা অবশ্যই এখানে যাতে জয়েনটা করে। ওকে, এবার তারপরে 4 নম্বর পয়েন্টে বলা হচ্ছে স্টাডিড দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যাডিশনালি অ্যাট লিস্ট আপ টু সেকেন্ডারি স্ট্যান্ডার্ড অ্যাজ কম্পালসারি সাবজেক্ট কিংবা ইলেকটিভ সাবজেক্ট ফ্রম দ্য সেম অর আদার রেকগনাইজ বোর্ড ইন দ্য সেম ইয়ার অর এনি আদার ইয়ার, অর্থাৎ যে ভাষার জন্য তোমরা অ্যাপ্লিকেশান করছো, অর্থাৎ তোমাদের যে মাতৃভাষা অবশ্যই তোমাদের ওই ভাষা অবশ্যই তোমাদের সেকেন্ডারি স্ট্যান্ডার্ডে তোমাদের পড়তে হবে কম্পালসারি সাবজেক্ট হিসাবে, আর না হলে ইলেকটিভ সাবজেক্ট হিসাবে। ওকে, এবং তারপর তোমাদের 5 নম্বর পয়েন্টে বলা হচ্ছে মেজার টু মিনিমাইজ দ্য অ্যাট্রিশন রেট ইন জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট, অর্থাৎ জিডিএস অনলাইন এঙ্গেজমেন্টের জন্য যে টাকা পয়সা খরচ হয় তার কিন্তু অবশ্যই খরচটা কমাতে বলা হচ্ছে। এবং তারপর তোমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট বলা হচ্ছে 6 নম্বর পয়েন্টটা, যেখানে 6 নম্বর পয়েন্টে বলা হচ্ছে আপলোডিং অফ এনি ওয়ান আইডি প্রুফ হোয়াইল অ্যাপ্লাইং অনলাইন লাইক আধার কার্ড, ভোটার আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স কিংবা প্যান কার্ড কিংবা পাসপোর্ট অথবা আইডি কার্ড ইস্যুড বাই ইউনিভার্সিটি, কলেজ কিংবা স্কুল অর এনি আদার
ফটো আইডেন্টি প্রুফ ইস্যুড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট কিংবা স্টেট গভর্নমেন্ট ম্যান্ডেটরি, দেয়ার ইজ নো সাজ রিক্রুটমেন্ট অ্যাট প্রেজেন্ট। অর্থাৎ এখানে বলা হচ্ছে এর আগে 2023-এ কিংবা 2022-এ কিংবা তার আগে যে সমস্ত পোস্ট অফিস জিডিএসের জন্য অনলাইন এঙ্গেজমেন্ট চলেছিল, সেখানে তোমরা দেখেছো অনলাইন আবেদন করার সময় শুধুমাত্র এখানে সিগনেচার ও ফটো আপলোড করতে হতো, এখানে কোন রকম ডকুমেন্টস আপলোড করা হতো না। এবং তার জন্য কিন্তু অনেকে ফ্রড করছে, তার জন্য কিন্তু ডকুমেন্টস না আপলোড করেই এখানে কিন্তু ফর্ম ফিল আপ করে দিচ্ছে এবং তারপরে ওখানে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশান যাচ্ছে না এবং তার সঙ্গে সঙ্গে অন্যরকম প্রবলেম দেখা দিচ্ছে এবং তার জন্য যারা ডিজার্ভিং ক্যান্ডিডেট তারা কিন্তু এখানে চান্স পাচ্ছে না। এবং সেই জন্য এই নিয়মটা লাগু করতে বলা হচ্ছে যে অনলাইন আবেদন করার সময় যেমন অন্যান্য জব ভ্যাকেন্সির ক্ষেত্রে যেমন অনলাইন আবেদন করার সময় বিভিন্ন রকম ডকুমেন্টস আপলোড করতে হয়, সেই রকমভাবে যে কোনো একটা ডকুমেন্টস আপলোড করতে হবে অনলাইন আবেদন করার সময় এইবার থেকে। এবং তার জন্য বলা হচ্ছে যখন এখানে একজন ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশান করবে অনলাইনে, তাদের কিন্তু অবশ্যই যে কোনো একটা আইডি প্রুফ এখানে আপলোড করতে হবে, তাহলে ফ্রড হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম থাকে, যার জন্য কিন্তু এখানে রিক্রুটমেন্টটা যাতে স্বচ্ছভাবে এবং সুন্দরভাবে হয়। ওকে, এবং তারপর তোমাদের 7 নম্বর পয়েন্টে বলা হচ্ছে কি অপরচুনিটি টু অ্যাফোর্ড টাইম টু সাবমিট কাস্ট সার্টিফিকেট ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট সেন্ট্রাল গভর্নমেন্ট ফরম্যাট এসসি এসটি এবং ওবিসি বিফোর লাস্ট ডেট টু রিপোর্ট টু ইএ প্রেজেন্টলি দ্য ক্যান্ডিডেট ইজ রিজেক্টেড। অর্থাৎ এর আগে কি হতো যে যারা এসসি এসটি এবং ওবিসি ক্যাটাগরি থেকে অনলাইন আবেদন করেছে তাদের যদি সার্টিফিকেট কোনো কারণে না থাকতো, ফরম্যাট রেডি না থাকতো, তাদের কিন্তু ডিবিতে রিজেক্ট করা হতো, তাদের সময় দেওয়া হতো না। কিন্তু এখন থেকে তাদের কিছু টাইম দিতে হবে, যে টাইমের মধ্যে তারা যাতে এই ফর্মটা রেডি করে জমা করতে পারে এখানে অথরিটিতে। ওকে, এবং এই সাথে যে ফিডব্যাক কিংবা সাজেশান এটাই কিন্তু প্রকাশ করে এই নোটিফিকেশানটা সমস্ত জেনারেল যে পোস্ট মাস্টার রয়েছে তাদের কাছে পাঠানো হয়েছে এবং তাদের মতামত জানতে চাওয়া হয়েছে। এবার ভিডিওর তৃতীয় পার্ট, জিডিএস সাইকেল 6 কিংবা নিউ ভ্যাকেন্সি কবে নাগাদ আসতে পারে, কবে থেকে অনলাইন আবেদন নেওয়া হবে। দেখো তোমাদের বলে রাখি, এখানে তোমাদের একটু আগে বললাম যে ছাত্রী নতুন ফিডব্যাক কিংবা সাজেশানের কথা, এই সাজেশান যদি মেনে তারা যদি এই 2024-এ অনলাইন আবেদনের অ্যাপ্লিকেশান ফর্মে এই সমস্ত কিছু ইমপ্লিমেন্ট করে তাহলে কিন্তু তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান আসতে একটু লেট হবে। এবার যদি তোমাদের বলে রাখি কবে নাগাদ আসবে, এবার এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে যেহেতু তোমাদের লোকসভার ভোট রয়েছে, যদি অফিসিয়াল নোটিফিকেশান আউট হয় তাহলে লোকসভার ভোটের আগে আউট হবে, আর যদি ইনকেস ফেব্রুয়ারি মাসে আউট না হয় তাহলে কিন্তু অবশ্যই লোকসভা ভোটের পরে কিন্তু তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হবে। তাই অবশ্যই যদি নেক্সট কোনো ভ্যাকেন্সি সম্বন্ধে আপডেট আসে কিংবা এই ভ্যাকেন্সি সম্বন্ধে তোমাদের যদি কোন রকম সার্কুলার কিংবা অর্ডার জারি করা হয় অবশ্যই তোমাদের এই চ্যানেলে আপডেট দেওয়া হবে। তাই তোমরা যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিওর আপডেট দেওয়া হবে ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে, তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং যদি তোমাদের এই পোস্ট অফিস জিডিএস ভ্যাকেন্সি নিয়ে কোন রকম কোয়েশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো।